গুড ইভিনিং আমার প্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কি ফ্যাক্টর। আজকে তোমাদেরকে কি করাবো? ফ্যাক্টর। অনেক স্টুডেন্টই তোমরা ফ্যাক্টরটা কি তোমরা বুঝতে পারো না। তাহলে দেখো আজকে তোমাদের কি করাবো? ফ্যাক্টর করাবো। তার আগে একটা কথা দেখো, আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে এবং পেজটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। সবাই একটু শেয়ার করে দেবে এবং লাইক লাইক এবং কমেন্ট করবে বেশি বেশি করে। তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করি। দেখো ফ্যাক্টর আজকে কি করাবো? তোমাদের ফ্যাক্টর করাবো। ফ্যাক্টর ফ্যাক্টর দেখো, প্রথম অঙ্কটা কি দেখো 1। তো আমরা ফ্যাক্টর মানে কি, আমরা 18 মানে কি 18 কে আমরা কি দিয়ে আমরা ভাগ দেব, তাই না? 18 কে আমরা কি দিয়ে আমরা ভাগ দেব। দেখো ভাগ দেওয়ার একটা সহজ উপায় দেখো। আর আমার আরেকটা কথা, আমার ভিডিওতে তোমরা যদি শর্ট শর্ট ট্রিক পেতে চাও তাহলে তোমরা সবাই আমার চ্যানেলটাকে একটু সবাই বেশি করে ফলো করে দেবে। তাহলে দেখো 18, তো 18 আমরা কিভাবে বুঝবো যে 18 অবধি মানে 1 থেকে 18 অবধি আমরা কি বারবার কি করব? ভাগ করব, ভাগ করে করে যাব। তাহলে কি আমার অনেক টাইম লাগবে। তাহলে দেখো আমরা কি করব, 18টাকে তোমরা করো রুট 18। কি করবে? রুট 18। রুট আমরা কিভাবে ভাঙাবো? দেখো রুট 18, রুট আমরা কি রুট কি 18, আমরা রুটটাকে কিভাবে ভাঙাবো? দেখো রুট দেখো কিভাবে ভাঙবো। দেখো 18, আমার তো এখানে 18 আছে, তো আমার রুট ভাঙাবো আমরা দুটো ডিজিট দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, গুণ করব। গুণ করে ডিজিটটা যদি আসে তাহলে ঠিক, আর নাহলে 18 এর আগে হতে হবে। 18 এর কি আগে হতে হবে, পরে হলে মানে 18 এর বেশি হলে হবে না। তাহলে দেখো 18 2 2 যা কত 4 আসেনি। তারপর 3 3 যা কি 3 3 যা 9। তারপর 4 4 যা 4 4 যা কি 16। তারপর দেখো 5 5 যা 25। তো কি হবে তোমরা সবাই বলো, কি হবে? দেখো 5 5 যা 25, এখানে আছে কি আমার 18 আছে, তো 25 কি আমার বেশি। আমরা কি নিব? 4 4 যা 46, 4 4 যা কত 16। তাহলে আমরা কি 18 এর স্কয়ার রুট কত? আমার 18 এর রুট 18 এর স্কয়ার রুট ইজ ইকুয়াল টু কত? 16। কত? 16। তাহলে আমরা কতবার দেব? আরে সরি 16 না, 18 এর কত? 18 এর 4 4 মানে 4 4 যা কত 16। তাহলে কি 18 এর কম, তাহলে কি 4 বসাবো আমরা। কি 18 এর স্কয়ার রুট কি 4, কি 4। তাহলে আমরা এখন দেখো তোমরা এখন দেখো 18 এখানে আছে কি 18 আছে আমার, আর এখানে কি 18 এর স্কয়ার রুট কি বেরিয়েছে 4 বেরিয়েছে। তাহলে তোমরা লিখে নাও কোশ্চেন নাম্বার 1 2 3 4, বাস 1 2 3 4 আমরা এই চারটা ডিজিট দিয়ে দেখবো 18 মানে 18 বার কি মানে 18 কতবার আসে। ঠিক আছে, তাহলে দেখো দেখছি। দেখো তাহলে দেখো 18 মানে এখন দেখবো কি বুঝছো, এখন দেখবো কি আমরা 18 রে মানে কিভাবে কতবার আমরা ভাগ করব, মানে কত 1 2 3 আর কি 4, মানে আমরা 4বার দেখবো। 4-এর বেশি হলে কি বেশি হয়ে যাবে, তাহলে কি আমার স্কয়ার বেরিয়ে গেলাম, বের করে নিলাম কি 4। তাহলে আমরা কি 4 বার দেব। ঠিক আছে, তাহলে দেখো কি 18 কে দেই। 18 1 যা কত 18, 1 দিয়ে যায়। তারপর দেখো 2 দিয়ে, 9 2 যা কত 18। তারপর 3 দিয়ে, 3 6 যা কত 18। তারপর 4 দিয়ে, 4 দিয়ে কি যায় না, 4 দিয়ে যায় না। তাহলে কি আমার রাইট আনসার কি 4 দিয়ে কি আমার কি এটাকে ইনটু যায় না। তাহলে আমার কি কতবার গেল? আমার কতবার গেল? 3 বার গেল। এটাই রাইট আনসার আমার ফ্যাক্টরের। ঠিক আছে, দেখো কি ইজিতে নিয়ে আসলাম।
এখন 2 নাম্বার কি 2, দেখো 27 27 27 কি আগে রুট বের করব, ঠিক আছে, আগে কি বের করব, রুট বের করব। তাহলে কি দেখো 2 ইন্টু 2 কি 4, 3 ইন্টু 3 কি 9, 4 ইন্টু 4 কি 16, 5 ইন্টু 5 কি 25, 6 ইন্টু 6 কি 36। তাহলে দেখো 27 এর মানে আশেপাশে আশেপাশে কি আছে দেখো 27 এর, এখানে কি 2 টু যা 4, 3 থ্রি যা 9, তো কি 25 এর আশেপাশে থাকতে হবে। তাহলে কি আছে 25 এর আশেপাশে 5 আছে, 5 5 5 যা কত 25, আবার 36 হলে বেশি হয়ে যাবে। তাহলে কতবার দিমু, তাহলে আমরা কতবার দিমু এটা, তাহলে এটা আমার 5 বার দিমু। কি বার দিমু 5 বার। দেখো 5 দিয়ে আমরা 5 বার কি করব ভাগ করব। কাকে ভাগ করব 27 কে ভাগ করব। তো প্রথমে দেখো 1 দিয়ে দেই, 1 ভাগ 27 ইজ ইকুয়াল টু কত 27 দিয়ে ভাগ করলে কি আসে আমার 1 ও আসে, তারপর কি আসে 27 আসে, ঠিক আছে একটা। তারপর দেখো, তারপর 27 রে কি দিয়ে দেখো, দেখো তোমাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি দাও। তাহলে এতটুকু তো তোমাদের ক্লিয়ার, মানে কি আমার 5 5 5 যাবো তো 25, তাহলে 1 টু 5 আগে লিখলাম 1 1 2 3 4 5, বাস। এই সংখ্যাগুলিকে আমরা কি করব ভাগ দেব। এই সংখ্যাগুলি কি করব আমরা ভাগ করব, ঠিক আছে, ভাগ করব। কোনগুলি ভাগ করব, এই সংখ্যাগুলিকে আমরা ভাগ করব। তাহলে দেখি 1 দিয়ে করি, 1 ভাগ 27, তাহলে কত 1 27 ইজ ইকুয়াল টু কত আসবে 27 1 যা 1 দিয়ে যাবে, তারপর কি 27, তারপর 2 দিয়ে দেখি, 2 দিয়ে কি ভাগ 27 যাবে, ভাগ 27 2 দিয়ে যাবে, ভাগ যাবে 2 দিয়ে, না যাবে না। তারপর দেখি 3 দিয়ে, 3 দিয়ে দেখি, 3 দিয়ে দেখো 3 বাই কি 3 9 যা কত আমার 27, 3 9 যা কত 27, তাহলে আমার কি আসলো এখানে, এখানে কি আসলো আমার 3 দিয়েও যা 9 দিয়েও যায়। তাহলে দেখো 3 আর 9 বসাও। তারপর 4 দিয়ে 27 কে কি ভাগ যায়, না যায় না। তারপর 5 দিয়ে কি যায়, 5 দিয়ে 27 কে যায় না। তাহলে আমার রাইট আনসার কি, তাহলে আমার আনসার বেরোলো কি 1। তারপর তুমি সাজিয়ে নাও কতবার গেল 1, তারপর কি 3 9 আর 27, এই 5টা ডিজিট দিয়ে আমরা কি 27 রে আমরা কি ভাগ যায়, কি যায় ভাগ যায়। তাহলে এটাই হচ্ছে আমরা ফ্যাক্টর, ঠিক আছে। এই নাম্বারগুলি কি আমাদের ফ্যাক্টর বেরিয়ে এলো। দেখো তারপর নেক্সট, আশা করি আমার ক্লাসটা তোমরা সবাই বুঝতে অসুবিধা হচ্ছে না সবার। তাহলে দেখো আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে সবার কাছে। তাহলে দেখো নেক্সট দেখো নাম্বার 3, দেখো সেম কোশ্চেন নাম্বার 3 50, কি আমার কোশ্চেন নাম্বার 50, তাহলে এটা কি তাহলে রুট 50 দিয়ে দাও। আমরা রুট বের করব, রুট কিভাবে বের করবো সেম 2 ইন্টু 2 4, তারপর 3 ইন্টু 3 9, 4 ইন্টু 4 16, 5 ইন্টু 5 25, তারপর 6 ইন্টু 6 36, 7 ইন্টু 7 49, 8 ইন্টু 8 64। তাহলে দেখো এখানে যে রুট 50 আছে, এখানে যে রুট 50 কাছাকাছি কে আছে, 7 ইন্টু 7 না, 7 ইন্টু 7 কত 49, মানে কি 50 কাছাকাছি আছে। তারপর কি 8 ইন্টু 8 দিলে আবার বেশি যা, তাহলে কি আমার কাছাকাছি থাকতে হবে হয়তো বা
সেম ডিজিট হতে হবে। তাহলে কি আমার 7, তাহলে কি 7 বার দেবো আমরা, বের করে নাও। 1 2 3 4 5 6 7, বাস আমরা 7 বার ভাগ করব 50। দেখো প্রথমটা দেখো, 1 দিয়ে কি 1 দিয়ে 50 কে যায়, তাহলে কি 1 ভাগ কি 50, তাহলে কত 50, 1 ভাগ 50 আসলে কি 1ও আসে, তারপর কি আছে 50ও আসে। 2 দিয়ে কি ভাগ যায়? হ্যাঁ যায়। তাহলে কি 25 টু যা কত, 25 টু যা কত 50, তাহলে কি আসলো আমার 25 টু যা 50, তাহলে আমার কি 2 দিয়েও যা, তারপর কি 25 দিয়েও যায়। তারপর দেখো 3 দিয়ে যায় না, 3 দিয়ে কি যায় না। 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 10 যা কি 50, তাহলে কি 5ও দিয়ে যায় 10ও দিয়ে যায়। তারপর 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, তাহলে আমার রাইট অ্যান্সার কি? দেখো আগে সাজাও। দেখো প্রথম কি, দেখো আমার ফ্যাক্টর চলে আসলো। প্রথম কি আমার 1 বসিয়ে দাও, তারপর কি 2 বসিয়ে দাও, তারপর কি, তারপর 5 বসিয়ে দাও, তারপর কি, তারপর 10 বসিয়ে দাও, তারপর 25 বসিয়ে দাও, তারপর 50 বসিয়ে দাও, বাস। এগুলো আমার কি, এগুলো আমার ফ্যাক্টর, তাহলে কি, তাহলে 50 দিয়ে আমার কি 1 দিয়ে 50 দিয়ে আমি ভাগ কারে দিতে পারি, 1 দিয়ে দিতে পারি, 2 দিয়ে দিতে পারি, 5 দিয়ে যায়, 10 দিয়ে যায়, 25 দিয়ে যায়, 50 দিয়ে যায়, আর যাবে না। ঠিক আছে, দেখো সবাই একটু তুলো ক্লাসটা, সবাই একটু তুলো, আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 4, দেখো কোশ্চেন নাম্বার 4 কি 81, তাহলে আমরা কি করব, এটাকে আমরা রুট দিয়ে নাও। এখন আমরা রুট করে নেব, রুট 81, তাহলে আমরা রুট কিভাবে বের করব, আবার সেম, আগে আমরা কতবার 81 কে আমরা কতবার ভাগ দেব সেটা বের করে নেই। দেখো 2 2 যা 4, 3 3 যা 9, 4 4 যা 16, 5 5 যা 25, 6 6 যা 36, 7 7 যা 49, 8 8 যা 64, 9 9 যা 81, তাহলে কি আমার কি 81 এর ফ্যাক্টর কি, দেখো 81 আমার কি 9 9 যা চলে আসলো, সেম ডিজিট, তাহলে কি আমার 9, তাহলে আমরা কতবার দেবো 81 রে, কতবার ভাগ দেব, 9 বার ভাগ দেব, কতবার ভাগ দেব 9 বার। তাহলে দেখো আগে তুলি, দেখো 1 2 3 4 5 6 7 8 আর কি 7 8 আর 9, দাঁড়াও একটু ভালো করে তুলে দিচ্ছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9, এবার দেখো 9 ভাগ কত 81, তাহলে কি আসলো 1, আবার কি আসলো 81 আসলো, 81 দিয়ে ভাগ করলে 1 আসবে, 1 দিয়ে ভাগ করলে 81 আসবে। ঠিক আছে, একটা শেষ। 2 দিয়ে 81 কি 2 দিয়ে ভাগ যায়, 81 কে 2 দিয়ে ভাগ যায় না, যায় না। 3 দিয়ে যায়, সবাই তোমরা বলো একটু 3 দিয়ে কি ভাগ যায়। দেখো আমরা কিভাবে ভাগ করে আমরা দেখবো যে এগুলো 3 দিয়ে কি ভাগ জানি, তাহলে তোমরা দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা কি করবে, দেখো 3 আছে না, 81 আর 3 দিয়ে একবার ভাগ করে নেবে, তাহলে কি 3 2 যা
6, এটাতে 6 চলে গেলে কি 2 আর 1, 3 7 যা 21, 3 7 যা কত 21, তাহলে 3 দিয়ে আমার ভাগ যায়, 3 দিয়ে আমার কি 3 দিয়ে আমার 81 কে ভাগ যায়, তাহলে কি তাহলে দেখো 3 দিয়ে আমার যায়, 3 দিয়েও যায়, আবার কি 27 দিয়েও যায়, কি 27 দিয়েও যায়। দেখো দেখো নেক্সট, এখন দেখো এখন কি 4 দিয়ে ভাগ যায় কিনা আমরা দেখব, তাহলে করি 4 দিয়ে। আমরা কি এখানে কি 3 দিয়ে, এখানে ভাগ কি 81, তে কি দিয়ে যায় 3 দিয়েও যায়, আবার 27 দিয়ে যায়। তারপর দেখো 4 দিয়ে যায় কিনা আমরা দেখি, 81 আর 4, 4 2 যা 81 যায় না, এটা কি এটা যাবে না, 4 দিয়ে আমরা ভাগ যাবে না, ঠিক আছে, তাহলে ক্রস করে নাও, ক্রস 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যায় কিনা তারপর দেখি, দেখো 5 দিয়ে 81 আর কি 5, 5 5 1 যা 5, এটাতে 5 গেলে 3 আর 1, এটাও যাবে না, তাহলে এটাও ক্রস, 5 দিয়েও যাবে না। তারপর দেখি 6 দিয়ে যায় কিনা দেখি, সেম ভাবে করো, 81 আবার 6 দিয়ে করো, 6 6 টু যা আরো যাবে না, 6 দিয়েও যাবে না। তারপর দেখি 6 দিয়েও যাবে না, তারপর 7 দিয়ে যায় কিনা দেখি, 81 আর 7, 7 1 যা 7, 1 1 যাবে না, 7 দিয়েও যাবে না, 7 দিয়েও যাবে না, তাহলে কি দেখো 7 ও ক্রস, 8 দিয়ে দেখি যায় কিনা, 8 দিয়ে 8 দিয়েও যাবে না, 9 দিয়ে দেখি যায় কিনা, 9 9 যা কি 81, তাই কি 9 দিয়ে যায়, 9 দিয়ে যায়, তাহলে আমার আনসার কি দেখো, আমার আনসার কি দেখো, আমার আসলো আনসার আসলো কি দেখো, এবার তুলো, সবাই একটু তুলে নাও আনসারটা, দেখো 1 বসিয়ে দাও 1, তারপর কি তারপর 3 বসিয়ে দাও 3, তারপর কি তারপর 9 বসিয়ে দাও 9, তারপর কি 27 বসিয়ে দাও 27, তারপর আমার কি 81 বসিয়ে দাও 81, তাহলে এগুলি কি এগুলি হলো 81 কি এগুলি ফ্যাক্টর, মানে কি এগুলি দিয়ে 1 3 9 27 এবং 81 দিয়ে কি ভাগ যায়, কাকে ভাগ যায় 81 কে, কাকে যায় 81 কে। দেখো আজকের ক্লাসের লাস্ট অঙ্ক করাচ্ছি, আশা করি তোমরা সবাই বুঝে গেছো, এবং এই অঙ্কগুলি তোমরা বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কি অঙ্ক শিখতে পারবে না। তাহলে দেখো আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, দেখো 5, দেখো আজকের লাস্ট কোশ্চেন নাম্বার 5, দেখো 5 কি 64, কি 64, 64 আমরা কি করব, আমরা রুট করে নেব, রুট দিয়ে দাও, রুট আমরা কিভাবে বের করব, দেখো 2 ইন্টু 2 4, 3 ইন্টু 3 9, 4 ইন্টু 4 16, 5 ইন্টু 5 25, 6 ইন্টু 6 36, 7 ইন্টু 7 49, 8 ইন্টু 8 64, তাহলে দেখো দেখো আমার চলে আসলো 8 64 এর রুট কি, 8 এর রুট কি 64 এর রুট কি 8, তাহলে আমার বেরিয়ে গেল কি 8, তাহলে আমরা কতবার দেবো এখন এই 64 কে আমরা কতবার ভাগ দেব, দেখো 64 কে আমরা কতবার ভাগ দেব 8 বার ভাগ দেব, কতবার দেব 8 বার, তাহলে তোমরা লেখো, তারপর 1 থেকে 8 অব্দি তোমরা সবাই লিখে নাও, সবাই লিখো সবাই লিখো, লিখো 1 1 2 3 4 5 6 7 7 8, তাহলে দেখো 64 প্রথমে কি 64 দিয়ে ভাগ করলে কি আসে আমার 1 আসে, আবার কি 64 আসে 64, তারপর 2 দিয়ে কি 2 দিয়ে যায়, দেখো 2 দিয়ে কি 64 কে ভাগ যায়, দেখো তাহলে দেখো তাড়াতাড়ি করে নিই,
64 আর কি 2, 3 2 যা 6, 4, 2 2 যা 4, এ কথা আসলো আমার 2 দিয়েও যায় আবার কি 32 দিয়েও যায়। তাহলে লিখে নাও সবাই, একটু তাড়াতাড়ি করে লিখে নাও। কি আসলো আমার ফ্যাক্টর, কি আসলো 32 আর কি লিখে নাও 2 আর কি 32। বাস, তারপর আমরা 3 দেখি, 3 দিয়ে দেখি, 3 দিয়ে যায় কিনা দেখি। 64 3, 3 2 যা 6, 4 যা যাবে না, 3 দিয়ে যাবে না আমার। তারপর দেখি 4 দিয়ে দেখি, 4 দিয়ে দেখি, দেখো 64 আর 4, 4 1 যা 4, 4 1 যা 4, 6 এর থেকে 4 চলে গেলে কি 2, নামাও 4, 4 6 যা কি 24, 4 6 যা কি 24। তাহলে কি আমরা দেখো কি পেলাম আমরা, দেখো এখানে দুটো পেয়ে গেলাম 4 দিয়ে, 4 দিয়েও যায় আবার কি 16 দিয়েও যায়। তাহলে তোমরা লিখে নাও 4 আর 16 লিখে নাও। বাস, তারপর আমরা দেখি 5 দিয়ে যায় কিনা। সবাই করো, সবাই তাড়াতাড়ি করো, আমার আগে করো সবাই, দেখি আবার 5 দিয়ে যায় কিনা। দেখো 5 দিয়ে 64, 64 আর 5, 5 1 যা 5, তাহলে কি 1 আর 2 যাবে না, 5 দিয়ে যাবে না। তারপর দেখি 6 দিয়ে যায় কিনা, দেখো সবাই দেখো, তারপর দেখি 6 দিয়ে যায় কিনা। 6 64, 6 6 1 যা কি 6, তারপর 6 দিয়েও যাবে না, 6 দিয়েও যাবে না, দেখো ক্রস 6 দিয়েও যাবে না। দাঁড়া দাঁড়া একটু দেখি আবার যায় কিনা। 12 6 দিয়ে, 6 2 যা কত, যাবে না, 6 দিয়েও যাবে না। তারপর দেখি 7 দিয়ে যায় কিনা, 7 দিয়ে আরো আগে যাবে না। তারপর 8 দিয়ে দেখি যায় কিনা। 60, 8 8 যা কত, 8 8 যা আমার এইভাবে চলে আসে, 8 8 যা কত আমার 64, তাহলে কি 8 দিয়ে আমার যায়। তাহলে তাহলে দেখো আনসারটা কি আসবে, দেখো দেখো আনসারটা কি আসবে, কি বেরোলো দেখো। প্রথমে কি, প্রথমে কি দেখো আনসারটা কি আসলো, দেখো 1 বসিয়ে দাও, আনসার 1। তারপর কি 2 বসিয়ে দাও, 2 ফ্যাক্টর। তারপর 4 বসিয়ে দাও 4। তারপর কি 8, 8 বসিয়ে দাও। তারপর কি 32 বসিয়ে দাও। তারপর কি 64 বসিয়ে দাও। বাস, তাহলে দেখো ফ্যাক্টর বেরিয়ে গেল। 64 কে কি কি দিয়ে ভাগ যায়, 1 2 4 8 32 আর 64। তাহলে দেখো আশা করি সবাই অঙ্কটা বুঝে গেছো। আবারও বলছি, আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে, এবং তারপর তোমাদের জন্য শর্ট শর্ট ট্রিক আমি নিয়ে আসব। তোমরা সবাই ক্লাসটাকে একটু মনোযোগ দিয়ে দেখবে এবং ফলো করবে, ঠিক আছে? তাহলে আজকের জন্য ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।